আজ আমি খুব সহজভাবে দেখাবো কিভাবে ঘরে মজাদার দম বিরিয়ানি বানানো যায়। ঝাল আর মশলাদার নরম মাংস দিয়ে তৈরি এই বিরিয়ানি খেতে সত্যিই অসাধারণ লাগে। প্রথমে আমরা বিরিয়ানির জন্য বাসমতি চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এতে রান্না করার সময় চাল সুন্দর ঝরঝরে হবে। এখন মাংস ম্যারিনেট করার পালা। মুরগিগুলো আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 প্যাকেট দম বিরিয়ানির মশলা, কিছু শুকনো মশলা এখানে আমি অ্যাড করব। এখানে আছে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী, সব কিছু আমি দিয়ে দিব। 1 বাটি টক দই দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ করে, 1 চামচ চিনি। এখানে 2 বাটি দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিব এখানে 1 কাপ। এবার দিয়ে দিব ধনিয়া পাতা আর পুদিনা পাতা। সব শেষে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। সব কিছু ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিব। এবার আপনারা চাইলে এখানে 20 মিনিটের মতো রেখে দিতে পারেন। আমি চুলাতে বসিয়ে মাংসটা কষিয়ে নিব। এদিকে আমি আলুগুলোকে সামান্য একটু জর্দার রং দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে রাখছি এক পাশে। অন্যদিকে আমি একটা বড় পাতিলে পানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ। এবার দিয়ে দিব এখানে আছে শাহি জিরা, স্টার মশলা, দারচিনি, এলাচি, 2টা তেজপাতা দিয়ে দিব। ঢাকনা দিয়ে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে এসেছে। এখন আগে থেকে ভিজিয়ে তুলে রাখা চালগুলো দিয়ে দিব এখানে। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এখানে আমি চালটা প্রায় 70% মতো সিদ্ধ করে নিব। আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলু। এখন চালগুলো দিয়ে দিব। এখানে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে তরল দুধ, 2 কাপ দিব এখানে দুধ। এখন দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 40 মিনিটের মতো দমে রাখবো। আর উপর থেকে আমি ঢাকনার মধ্যে আটা গুলে দিয়ে দিয়েছি যাতে ভাপ না বের হতে পারে। 40 মিনিট পর আমি সব কিছু উল্টে পাল্টে মিশিয়ে নিব। বাইরের থেকে না কিনে ঘরে তৈরি করে ফেলুন সহজে চিকেন দম বিরিয়ানি। খুব সহজ আর মজাদার একটা ডেজার্ট রেসিপি আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। এখন একটা পাতিলে আমি দুধ নিয়ে নিচ্ছি এখানে 1 কেজি। এখন একটা মগের মধ্যে কিছুটা ঠান্ডা দুধ নিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিব। তার জন্য এখানে কাস্টার্ড অ্যাড করব 4 চামচ। কাস্টার্ড পাউডার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। এখন কাস্টার্ডটা গুলে এক সাইডে রেখে আমি পাতিলের দুধটা চুলায় বসিয়ে দিব।
এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি। এখন দুধটা কিছুটা গরম হলে কাস্টার্ড দিয়ে আবারও ভালোভাবে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আস্তে আস্তে দেখা যাবে দুধ উতলে ঘন হয়ে যাচ্ছে। এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কাস্টার্ডটা রেডি করব। তার জন্য এখানে ফলগুলো কেটে নিয়েছি। এখানে আমি ফল দিচ্ছি সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, আপেল, আনার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন। সব কিছু আমি দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।